This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার সন্ধ্যায় দেশজুড়ে কার্যকর হয় সংশোধিত ওয়াকফ আইন। ঠিক তার আগে নয়া আইনের প্রতিবাদে নামে মুর্শিদাবাদের জঙ্গিপুরের কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলে এবং এই নয়া আইনের প্রতিবাদ করে তাণ্ডবের পরিস্থিতি কোন দিকে যায়, কোন আকার নেয় আপনারা দেখেছেন ছবি। আরও একবার দেখাবো, পুলিশের ওপর ইট বৃষ্টি থেকে শুরু করে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া কিছুই বাকি রইল না। আর ঘটনার পরেই জঙ্গিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এলাকায় আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের জঙ্গিপুর। ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে জঙ্গিপুরে রীতিমতো জঙ্গি আন্দোলনের নামে সংখ্যালঘু ছাত্র সংগঠন। জঙ্গিপুর থেকে ওমরপুরের দিকে গিয়ে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা হয়। সেই সময় বাধা দেয় পুলিশ। অভিযোগ তখনই পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ফের আক্রান্ত উর্দি। বিক্ষোভের নামে কার্যত তাণ্ডব চলল জঙ্গিপুরে। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে চলে দেদার ইট বৃষ্টি। এলাকার কিছু বাড়ি এবং দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় তাণ্ডবকারীরা। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং পুলিশের গাড়ি, এসডিপিওর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আরও একটি জায়গা দেখাবো যেখানে আর একটি পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো সেই স্তূপ এখনো কিন্তু পড়ে রয়েছে। এবং এর পাশাপাশি এলাকায় যেসব বাড়ি রয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, সেই সব গাড়ি থেকে বাড়ি সমস্ত জায়গায় কিন্তু একটা ভাঙচুর করা এবং যে এলাকায় যে একটা তাণ্ডব বলাই চলে, সেই তাণ্ডব চলেছে। তাণ্ডবের মুখে একসময় পিছু হটতে হয় পুলিশকে। পরে বাড়তি বাহিনী ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, স্মোক বম্ব ছোড়ে পুলিশ। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগে দিই, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। কয়েক ঘন্টার এই খণ্ডযুদ্ধে স্তব্ধ হয়ে যায় গোটা জঙ্গিপুর। ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা কতটা ওয়াকিবল বা কি স্টেপ নিচ্ছেন আপনি? আমি শান্তি করে এলাকায় এবং শান্তির বার্তা দিতে চাই। শান্তির বার্তা দিচ্ছে, আমি শান্তির বার্তা দিচ্ছি। শান্তিপূর্ণ সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব। কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদাবাদবাসীর সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, চাকরি বাতিল ইস্যু থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই অশান্তি ঘটানো হয়েছে। অবিলম্বে আধা সেনা নামানোর দাবি বিরোধী দলনেতার। জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা উচিত। এরা সংসদকে চ্যালেঞ্জ করছে, এরা রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছে। বিল না মানলে সুপ্রিম কোর্ট আছে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এর আগে দুবার করেছে, আবার করছে। মমতা ব্যানার্জি করাচ্ছে 26,000-এর প্যাঁচে পড়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করছে। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য। নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? 2022-এর সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের জিপ পোড়ানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে তখন সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। এদিন যারা পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশের ওপর হামলা চালালো, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন, নাকি বিক্ষোভ প্রতিবাদের নামে এই তাণ্ডব চলতেই থাকবে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শর্ত সাপেক্ষে শুভেন্দুকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি হাইকোর্টের। মোথাবাড়ি গেলেও কোনো মিছিল করতে পারবেন না তিনি। 11 এপ্রিল সকাল 10টা থেকে 3টের মধ্যে যেতে হবে শুভেন্দুকে। নিরাপত্তা রক্ষীদের নিয়েই মোথাবাড়ি যেতে পারবেন বিরোধী দলনেতা। কনভয় কটা গাড়ি থাকবে, প্রশাসনকে
তা জানাতে হবে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুভেন্দুর কর্মসূচিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা তৈরি হলে ফোর্স পাঠাতে হবে এমনটাও জানিয়েছে হাইকোর্ট। প্রস্তাবিত 4 জায়গায় যেতে পারবেন বিরোধী দলনেতা। চাকরি বাতিল ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রীদের নিষ্ক্রিয়তা নিয়ে নাকি বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ের পর মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধীদের অনেকেই ইচ্ছে মতো তাঁদের নামে সোশ্যাল সাইটে লিখে যাচ্ছেন, যার কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু রাজ্যের মন্ত্রীরা বিষয়টি নিয়ে সেভাবে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মন্ত্রীরা এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন না, সিপিএম বিজেপির আক্রমণে কেন চুপ থাকলেন? সূত্রের খবর, বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের প্রধান বা ডিজি নিয়োগে পৃথক বিধি প্রণয়নের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের নতুন বিধির অধীনে একটি কমিটি তৈরি হবে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে। সেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অনেকেরই থাকার সম্ভাবনা রয়েছে। নানা বিষয় খতিয়ে দেখে একটি প্যানেল তৈরি করবে সেই কমিটি। সেখান থেকে রাজ্য পুলিশের ডিজি বেছে নেবে সরকার। সেক্ষেত্রে ইউপিএসসিকে আর তালিকা পাঠাতে হবে না। আগে সিনিয়র পুলিশ কর্তাদের নামের তালিকা পাঠাতে হতো। সেই তালিকা যাচাইয়ের পরে সেখান থেকে 3 জনের নাম প্রস্তাব করত ইউপিএসসি। সেই 3 জনের মধ্যে থেকে একজনকে রাজ্য পুলিশের ডিজি বেছে নেওয়া হতো। এবার সেই নিয়মে বদল এলো। অন্যদিকে হাবড়ায় রামনবমীর উৎসবে উত্তেজনা। হাবড়া নগর বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ রামনবমী উৎসব কমিটি এবং হিন্দু নাগরিকদের যৌথ উদ্যোগে হাবড়ায় শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিজেপির সমর্থকদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলের পতাকা। দেশবন্ধু পার্ক থেকে মিছিল শুরু হলে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে। পুলিশের বিরুদ্ধে ইসরায়েলের পতাকা ছিঁড়ে নেওয়ার অভিযোগ। বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাবড়া যশোর রোড। ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কাকিনাড়ায় রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিং। ভাটপাড়ায় থানায় অভিযোগ দায়ের জগদ্দলের তৃণমূল বিধায়কের। অশান্তিতে উস্কানি দিতেই ইসরায়েলের পতাকা হাতে মিছিল বিজেপি নেতা অর্জুন সিংয়ের। অভিযোগ দায়ের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। ইসরায়েল ভারতের বন্ধু, পতাকা নিলে দোষ কোথায়? মন্তব্য অর্জুন সিংয়ের। ভারতের অনেক বন্ধু দেশ আছে, সেই দেশের নয় কেন? আর উনি কে? উনি প্রাক্তন সাংসদ, উনি এখন কেউ নয়, উনি একটা সাধারণ ব্যক্তি। তা সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন, তার মানে ওনার মতলবটা কি? ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা। এটার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে। আর এটার উপরে অ্যাকশান নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি। ওর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে, বিবাদও থাকতে পারে, তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন? সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান, উনি অন্য কোথাও লাগিয়ে জানান। উনি আমি খুব খুশি। আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে, সেই হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের সবথেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল। ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব? পাকিস্তানের ঝান্ডা নেব? ভারতবর্ষ ঝান্ডা উপরে, তার নিচে ইসরায়েলের ঝান্ডা। দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি। গ্রামের রাস্তার জন্য বরাদ্দ প্রায় 12 কোটি টাকা, কিন্তু কোনো রাস্তা এবং কোন রাস্তায় সেই কাজ হবে তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি। আহত প্রায় 10 জন। মালদার মহিষ বাথানি গ্রামে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গ্রাম উন্নয়ন তহবিল থেকে প্রায় 13 কিলোমিটার রাস্তার জন্য 11 কোটি 60 লক্ষ টাকার বরাদ্দ করা হয়। অভিযোগ, যে রাস্তার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছিল, ঠিকাদারি সংস্থা সেই রাস্তার না মেপে অন্য রাস্তার মাপ নিয়ে যায়। আজ রাস্তা পরিদর্শনে যান ইঞ্জিনিয়ার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। আর সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপির সদস্যরা। বিধানসভা ভোটের আগে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। বীরভূমে খেলার উদ্বোধনে গিয়ে বাহুবলী 2 সিনেমার ডায়ালগ বীরভূম তৃণমূল সভাপতির গলায়। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক মমতা ব্যানার্জি। দাদা তাহলে এবার খেলা হবে? দাদা খেলা হবে, খেলা শুরু হলো তাহলে এবার? খেলা মেরা জবান মেরা শাসন, মেরা জবান মেরা শাসন। সেক্টর 5 থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ এবার শুরু করতে চায় রেল। জমিতে বিজ্ঞপ্তি দিল কলকাতা মেট্রো। এই রুট চালু হলে এক ধাক্কায় উপকৃত হবেন বহু মানুষ। এই পথে 5টি স্টেশন হবে। প্রস্তাবিত স্টেশনগুলো হলো কেষ্টপুর বাস স্টপ, দমদম পার্ক বাস স্ট্যান্ড,
বাগুইয়াটি, রঘুনাথপুর, তেঘুরিয়া। 6.5 কিলোমিটার প্রকল্পের জন্য মোট খরচ হবে 2,365 কোটি টাকা। এর মধ্যে মাটির নিচে থাকবে 1.5 কিলোমিটার, মাটির উপরে থাকবে 5 কিলোমিটার। এই প্রকল্পের জন্য অর্থ খরচ করবে কেন্দ্র।